रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে যাওয়ার পরে, টাইম শেষ হয়ে যাওয়ার পরে, ম্যাচ শেষ হয়ে গেলে আপনি হাজারো কান্না করবেন, হাজারো দুঃখ করবেন, আপনি হাজারো আফসোস করবেন। হাসরের ময়দানের কোনো আফসোস আপনাকে উপকারে আসবে না। হাসরের ময়দানের পেরেশানি আপনাকে কোনো উপকার দিবে না, আপনার কোনো ফায়দা পৌঁছাবে না। কানতে যদি হয়, আফসোস যদি করতে হয়, পেরেশানি যদি করতে হয়, ওই হাসরের ময়দানে লাভবান হওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আপনি আফসোস করে নেন, দুনিয়ার মধ্যে আপনি চিন্তা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞানী মানুষ, যারা ভালো মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে যারা সফল হবে, ওই সমস্ত মানুষদের কিছু গুণাবলী বয়ান করছেন কোরআনের মধ্যে। শুনবেননি? বন্ধ করে দিন, বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আপনি কত কাজ করেন, আপনি সংসারের কত কাজ করেন, আপনার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনার মা আছে, বাবা আছে, আপনার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আপনার কত ব্যস্ততা সারাদিন, সেই ঘুম থেকে উঠে সেই রাত পর্যন্ত আপনাকে শুধু কাজই করতে হয়। আবার রাতের বেলা একটু ঘুমাবেন। আপনার ছোট ছোট একটি সন্তান আল্লাহ পাক দান করেছেন, ওই সন্তানের কারণে আপনি রাত্রে একটু ঘুমাইতেও পারেন না। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে কত সহজ করছে। শোনো শোনো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতকে কত সহজ করছে। যদি তোমরা একটু যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারো, যদি স্বামীকে একটু সম্মান দিয়ে চলতে পারো, স্বামী একটা কথা বলেছে, তোমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, চুপ থাকো, তুমি একটু মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে মানার কারণে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার কারণে এবং একটু পর্দা পশিদা মতো থাকার কারণে, রমজান মাসে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। তোমার হাসর হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তোমার হাসর হবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তোমার হাসর নাসর হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ও আমার মা বোনেরা, আপনারাও মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। কারা বড় জ্ঞানী, কারা বড় জ্ঞানী, কারা বড় বুদ্ধিমান? আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের আলোচনা করছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যেই সমস্ত আল্লাহর বান্দারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, দাঁড়ানো অবস্থায়ও আল্লাহ পাককে স্মরণে রাখে, সে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাককে স্মরণ রাখতেছে। আমার মাওলা আমাকে দেখতেছেন, আমি কোনো গুনাহের কাজে দাঁড়ানো অবস্থায় লিপ্ত হব না। আমি দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানো অবস্থায় এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমার মাওলা, আমার রব আমার উপরে অসন্তুষ্টি হয়ে যায়, এমন কোন কাজ আমি করব না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানো অবস্থায় সে কাকে স্মরণে রাখে বলেন? দাঁড়ানো অবস্থায় সে আল্লাহকে স্মরণে রাখে। ওয়া কুউদান, যখন আল্লাহর বান্দা বান্দী একটু বসে, তখনও সে আল্লাহকে ভুলে না, তখনও মাওলা পাককে স্মরণে রাখে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছে, আল্লাহ পাককে স্মরণ করতেছে, আমার মাওলা আমার সব কিছু দেখতেছে, আর সে জিকির করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে আর তাসবিহ পড়তেছে। ওয়াকুউদা, বসে আছে, বসে বসে কাজ করতেছে, ওই কাজের ফাঁক দিয়ে আল্লাহর বান্দা বান্দি চিন্তা করতেছে, আমার মাওলা আমাকে দেখতেছে, আমার মাওলা আমার প্রত্যেকটা কথা শুনতেছে। ও আমার মা বোনেরা, আপনারা যখন 2-4 জন মা বোনেরা একসাথে বসে থাকেন, তখন দুনিয়ার কত রকমের কথাবার্তা আপনাদের মেমোরিতে এসে যায়। কে কি করলো না করলো আরেক বোন শুনতে না চাইলেও কেমন যেন আপনি জোর করে তাকে শুনাইতে চান। এই যে একটা বদ অভ্যাস, এই বদ অভ্যাস আপনাকে ছাড়তে হবে। ওয়াকুউদা, আপনাকে বসা অবস্থায়ও আপনার রব, আপনার মালিক, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে খাওয়াচ্ছেন, যিনি আপনাকে সুস্থ রাখছেন, ওই মাওলায়ে কারীমকে আপনি স্মরণে রাখবেন। 1 নাম্বার কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। সাধারণত মানুষের 3টা অবস্থা হয়। কয়টা বলেন? কয়টা অবস্থা হয়? 3টা অবস্থা হয়। একটা হয় দাঁড়ানো, 2 নাম্বার বসা, 3 নাম্বার শোয়া। সাধারণত মানুষ এই 3 অবস্থায় থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে 3টা অবস্থা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তারা দাঁড়ানো অবস্থায় আমাকে ভুলে না, আমাকে স্মরণ রাখে। ওয়া কুউদা, বসা অবস্থায়ও তারা আমাকে ভুলে না। ওয়ালা জুনুবিহিম, এবং তারা যখনই বিছানায় শুয়ে পড়ে, যখনই তারা দিনে হোক রাত্রে হোক, যখনই তারা একটু বিছানায় পিঠ লাগায়, তখন ওই মাওলা আসমানের মালিক, ওই জমিনের মালিক, ওই চন্দ্র এবং সূর্যের মালিক, আমার আপনার রিজিকের মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে না, তারা সদা সর্বদা ওই মাওলায়ে কারীমকে স্মরণে রাখে। ওই মানুষগুলো কি জ্ঞানী? তারা কি জ্ঞানী। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে এবং তারা ফিকির করে, আমার মাওলা আসমান কিভাবে বানাইলেন, আমার মাওলা জমিনটা কিভাবে বানাইলেন, আমার মাওলা এই চন্দ্র কিভাবে বানাইলেন, আমার মাওলা এই সূর্য কিভাবে বানাইলেন, আমার মাওলা রাতের মধ্যে দিনকে কিভাবে ঢুকান, আমার মাওলা দিনের মধ্যে কিভাবে রাতকে ঢুকান, আমার মাওলা কিভাবে সুস্থ মানুষটাকে অসুস্থ করে দেন, আমার মাওলা কিভাবে সুস্থ মানুষটাকে আবার অসুস্থ করে দেন, আবার কিভাবে অসুস্থ মানুষটা, যেই মানুষটা চলতে পারে না, যেই মানুষটা কথা বলতে পারে না, যেই মানুষটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, ওই মানুষটাকেও আমার মাওলা কিভাবে আবার সুস্থ করে দেন। চিন্তা করে, কি করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার বান্দা আমার বান্দি তারাই জ্ঞানী। কারা জ্ঞানী? যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি মাওলা পাককে স্মরণে রাখে। আমি মাওলা পাককে স্মরণে রাখার কারণে তারা কোনো হারাম কাজে লিপ্ত হয় না, তারা কেন গুনাহের কাজে লিপ্ত হয় না, তারা সর্বদা আমাকে খুশি রাখার চেষ্টা করে, তারা সর্বদা শয়তানকে বেজার করার চেষ্টা করে। ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে আল্লাহ পাক এই আসমান এবং জমিন আমাকে আপনাকে কিভাবে বানাইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সময় তারা আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকে, আল্লাহর হামদ ও সানা, আল্লাহর প্রশংসা সব সময় তারা ঠিক থাকে যে আমার মাওলা কি না করতে পারে।